আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আইস রাইডিং টাস্ক 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আইস রাইডিং টাস্ক 2 এ মূলত 5 ধরনের কোশ্চেন প্যাটার্ন আছে এবং এই 5 ধরনের কোশ্চেন প্যাটার্নের মধ্যে 2 ধরনের কোশ্চেন প্যাটার্ন একটু ক্রিটিক্যাল বা কমপ্লেক্স। তো এই দুই ধরনের কোশ্চেনগুলো কি, যেমন ডিসকাশন আছে এবং অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে। তো আজকের এই ভিডিওতে আমরা অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস এসে নিয়ে আলোচনা করব। তো অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস এসে আমরা অনেকেই ভুল করি এবং টাস্ক অ্যাচিভমেন্টের নাম্বার পাই না সামান্য মাত্র ভুলের কারণে। তো সেই সামান্য মাত্র ভুলটা কি? তো অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস এর মধ্যে মূলত 2 ধরনের কোশ্চেন প্যাটার্ন হয়। আপনারা জানেন কিনা জানি না, কিন্তু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজের মধ্যে 2 ধরনের কোশ্চেন প্যাটার্ন হয়। তো চলেন 2 ধরনের কোশ্চেন প্যাটার্নগুলো কি আমরা সেগুলো আগে দেখি, এবং 2 ধরনের কোশ্চেন প্যাটার্নের জন্য 2 ধরনের স্ট্রাকচার আছে। আপনি যদি সেম শুধু একটা স্ট্রাকচার দিয়ে বলেন তাহলে কিন্তু আপনার অ্যান্সারটা ভুল হবে এবং আপনি টাস্ক অ্যাচিভমেন্টের নাম্বার পাবেন না। তো চলেন আমরা সামান্য ভুলটা কিভাবে অ্যাভয়েড করতে পারি। তো দেখেন, এখানে কোশ্চেন নাম্বার 1, এখানে কোশ্চেন নাম্বার 2 আছে। তো দুই ধরনের কোশ্চেন, দুই ধরনের কোশ্চেন কেমনে সেটা আমরা চলেন দেখি। In some countries, young people are encouraged to work or travel for year between finishing high school and starting university studies. মানে কিছু কিছু দেশে ইয়াং মানুষদেরকে এনকারেজ করা হয় কাজ করতে আর ভ্রমণ করতে ফর আ ইয়ার, এক ইয়ারের জন্য, বিটুইন মানে মধ্যে, ফিনিশিং হাই স্কুল মানে হাই স্কুল লাইফটা যে শেষ করে তারপরে আমরা অনেক বন্ধ পাই না, অ্যান্ড স্টার্টিং ইউনিভার্সিটি স্টাডিজ মানে যখন ইউনিভার্সিটি স্টাডিজ শুরু করতে যাই 1 বছরের কিন্তু একটা গ্যাপ থাকে। তো এই 1 বছরের মধ্যে যে আমরা ভ্রমণ করতে এবং ট্রাভেলিং করতে মানে অনেকে এনকারেজ করে। তো এটাই আর কি কোশ্চেন। তো এই কোশ্চেনের মধ্যে আমাদেরকে মেন কোশ্চেন হলো এইটা। তো দেখেন, ডিসকাস the advantages and disadvantages for young people who decide to do this. মানে এখানে জাস্ট আপনাকে ডিসকাস করতে বলছে। ডিসকাস কি করতে বলতেছে? অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস। আবার চলেন এখানে কোশ্চেন নাম্বার 2 এ কোন ধরনের আছে? সাম এক্সপার্টস বিলিভ দ্যাট ইট ইজ বেটার ফর চিলড্রেন। কিছু এক্সপার্ট বিশ্বাস করে যে এটা ভালো চিলড্রেনদের জন্য টু বিগিন শুরু করা লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ, একটি বিদেশি ভাষা শেখা, অ্যাট প্রাইমারি স্কুলে রাদার দ্যান সেকেন্ডারি স্কুল, কম্পেয়ার টু সেকেন্ডারি স্কুলে। তো দেখেন এখানে কোশ্চেনটা কি বলছে, মেন কোশ্চেনটা, ডু দ্য অ্যাডভান্টেজ অফ দিস মানে এটার অ্যাডভান্টেজগুলো কি আউটওয়ে মানে ওভারটেক করে বা বেশি থাকে ফ্রম দ্য ডিসঅ্যাডভান্টেজ, সুবিধার থেকে কি সুবিধাগুলো বেশি নাকি? জাস্ট এটা আপনাকে জিজ্ঞাসা করছে, আউটওয়ে করে নাকি ওভারটেক করে নাকি। জাস্ট আপনার এখানে কিন্তু আপনার একটা ওপিনিয়ন চেয়েছে এবং আপনাকে ডিরেক্টলি এখানে কিন্তু আপনি যে ডিরেক্টলি অ্যান্সার দেন তাহলে কিন্তু হবে না, এখানে আপনাকে একটা ওপিনিয়ন দিতে হবে। তো এটার মধ্যে এই কোশ্চেনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখানে জাস্ট ডিসকাস দ্য অ্যাডভান্টেজ মানে অ্যাডভান্টেজটা ডিসকাস করো এবং ডিসঅ্যাডভান্টেজটা ডিসকাস করো। এবং এখানে আরও থাকতে পারে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অর ডিসঅ্যাডভান্টেজেস অফ ট্রাভেলিং, মানে সাপোজ একটা কোনো একটা কোশ্চেন থাকলে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। আবার এখানে থাকতে পারে ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, তার মানে আউটওয়ে করে কিনা অ্যাডভান্টেজটা কি ডিসঅ্যাডভান্টেজটাকে কি আউটওয়ে করে নাকি বা ওভারটেক করে নাকি, তো সারপ্রাস করে নাকি। তো জাস্ট আপনাকে এই ধরনের কোশ্চেন থাকতে হবে। তো এই ধরনের কোশ্চেন থাকলে আমাদের 2 ধরনের স্ট্রাকচার ফলো করতে হবে। তো চলেন 2 ধরনের স্ট্রাকচারগুলো কি। তো কোশ্চেন নাম্বার 1 এর জন্য অ্যাডভান্টেজেস এসে কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। তো এই স্ট্রাকচারটা কেমন? তো চলুন দেখি। প্রথমত আমাদেরকে ইন্ট্রোডাকশনে আমাদেরকে 2টা সেন্টেন্স। তো কোশ্চেন নাম্বার 1টা হলো খুব সহজ। যদি আপনার ডিরেক্টলি যদি কোশ্চেনটা জিজ্ঞাসা করে ডিসকাস অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, তার মানে আপনাকে ডিরেক্টলি অ্যান্সারটা দিতে হবে। তো ডিরেক্টলি অ্যান্সারটা কি দিবেন? তো এখানে দেখেন, এখানে প্রথমত ইন্ট্রোডাকশনে আপনাকে 2টা সেন্টেন্সে আপনি ডিরেক্টলি বলে দিতে পারবেন। তো চলেন 2টা সেন্টেন্সে কীভাবে বলবেন। আপনি চাইলে ইন্ট্রোডাকশনে 2টা লিখতে পারেন, 3টাও লিখতে পারেন। তো আমি 2টাই সাজেস্ট করি। তো সেন্টেন্স 1-এ আপনি জাস্ট প্যারাফ্রেজ করবেন কোশ্চেনটা, যে কোশ্চেনটা থাকবে ওই কোশ্চেনটা জাস্ট প্যারাফ্রেজ করা। এবং সেন্টেন্স 2-তে আপনি জাস্ট আউটলাইন সেন্টেন্সেস লিখবেন। আউটলাইন সেন্টেন্স মানে কি? মানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে যে আপনি লিখবেন ওইটা সম্পর্কে তো আপনি আইডিয়া জেনারেট করবেন না। তো যে 2টা আইডিয়া জেনারেট করবেন এবং যে 2টা আপনি বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 এ ডিসকাস করবেন, সেই আইডিয়া 2টা আপনি জাস্ট এখানে মেনশন করে দিবেন, মানে ব্যাখ্যা করে দিবেন। এই
আউটলাইন সেন্টেন্সটাতে। তো কিভাবে করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখব। তো বডি প্যারাগ্রাফ 1 এ আবার আপনি অ্যাডভান্টেজ সম্পর্কে থাকবে, যদি ডিরেক্টলি থাকে মানে কোশ্চেন প্যাটার্ন 1টা যদি থাকে, আপনি জাস্ট টপিক সেন্টেন্সটা প্রথমে লিখবেন, তারপর টপিক সেন্টেন্সটাকে আপনি এক্সপ্লেন করবেন। ফার্স্ট অ্যাডভান্টেজ টপিক সেন্টেন্সটাকে এক্সপ্লেন করবেন, এবং এক্সপ্লেন করার পর আপনি যদি এক্সাম্পল থাকে আপনি এক্সাম্পল দিবেন, না থাকলে দিবেন না। তারপর আপনি সেকেন্ড টপিক সেন্টেন্সটা লিখবেন এবং এক্সপ্লেন করবেন সেকেন্ড অ্যাডভান্টেজটা কিভাবে এক্সপ্লেন করবেন সেটা আমরা পরবর্তী দেখব। কিন্তু আপনি এখানে বুঝবেন কিভাবে যে কয়টা অ্যাডভান্টেজ লিখবো, কয়টা ডিসঅ্যাডভান্টেজ লিখবো। আচ্ছা, এটা আগে একটু দেখে নিই। তো দেখেন এখানে সাপোজ এখানে দেখেন অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। তো অ্যাডভান্টেজেসের জায়গায় দেখেন এস আছে, এখানে দেখেন এস আছে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজের জায়গায় এস নাই, মানে ডিসঅ্যাডভান্টেজ মানে এটা সিঙ্গুলার ফর্ম, মানে একটা ডিসঅ্যাডভান্টেজ লিখতে হবে এবং দুইটা অ্যাডভান্টেজেস লিখতে হবে, কারণ এখানে এস আছে মানে একের অধিক। তো একের অধিক আপনি অ্যাডভান্টেজ লিখতে হবে। তো আপনি কয়টা অ্যাডভান্টেজ কয়টা ডিসঅ্যাডভান্টেজ আপনি কোশ্চেন দিকেই আপনি বুঝতে পারবেন, জাস্ট এটার কি বোঝার জন্য। তো আপনি এখানে অ্যাডভান্টেজ সেকেন্ড অ্যাডভান্টেজটা এখানে এক্সপ্লেন করবেন, এবং এক্সপ্লেন করার পর আপনি এক্সাম্পল থাকলে এক্সাম্পল দিবেন একটা, তবে দুইটা অ্যাডভান্টেজের মধ্যে একটা এক্সাম্পল দিলে সব থেকে বেটার হয়। তো বডি প্যারাগ্রাফ আবার ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে লিখবেন। তো এই অ্যাডভান্টেজ যেভাবে লিখছেন ঠিক সেমভাবে লিখবেন, যেমন প্রথমে একটা টপিক সেন্টেন্স দিবেন ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে, তারপর এক্সপ্লেন করবেন এটা কেন ডিসঅ্যাডভান্টেজ আছে, তারপর আপনি এক্সাম্পল থাকলে এক্সাম্পল দিবেন, না থাকলে দিবেন না। তারপর কনক্লুশনে কি, জাস্ট সামারি অফ মেন পয়েন্টস, মানে মেন পয়েন্টগুলো আপনি সামারি করবেন যে এটা কারণে এটা অ্যাডভান্টেজ আছে, এটা কারণে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। এটা কিভাবে লিখতে হয় আমরা পরবর্তীতে দেখবো। তো চলেন আমরা জাস্ট তো কোশ্চেন নাম্বার প্যাটার্ন 2। তো কোশ্চেন নাম্বার প্যাটার্ন 2 এ দেখেন এখানে কিন্তু একটু ভিন্ন ধরনের কোশ্চেন। তো এইটার জন্য স্ট্রাকচার কি, এখানে কিন্তু দেখেন লেখা আছে ডু দ্য অ্যাডভান্টেজ অফ দিস আউটওয়ে দিস অ্যাডভান্টেজ। এটা কিন্তু স্ট্রাকচার এটার মতো না, এটা কিন্তু সিম্পলি জাস্ট বলছে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, অর হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অর ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস। কিন্তু এখানে কিন্তু আপনাকে ডিরেক্টলি জিজ্ঞাসা করছে, আপনি কিন্তু ডিরেক্টলি অ্যান্সারটা দিতে পারবেন না, আপনাকে আপনার ওপিনিয়ন বা একটা ওপিনিয়ন দিতে হবে। তো কিভাবে সেটা দিতে হয় সেটা স্ট্রাকচার আপনার আগে দেখবো। তো দেখেন এখানে কোশ্চেনটা বোঝার জন্য আপনি আউটওয়ে কথাটা থাকবেই কোশ্চেনটাতে, বা আউটওয়ে বা সারফেস বা কোনো একটা কিছু থাকতে পারবে। ডু দ্য অ্যাডভান্টেজ অফ দিস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ, মানে আউটওয়ে করে কিনা। তো চলেন এটার স্ট্রাকচার কেমন। তো কোশ্চেন 2 এর জন্য আমাদেরকে মূলত ইন্ট্রোডাকশনটা 3টা সেন্টেন্সে লিখতে হবে। 3টা সেন্টেন্সে লিখতে হবে কিভাবে, আপনি 4টা সেন্টেন্সও লিখতে পারেন, তো আমি 3টে প্রেফার করি। প্রথমে প্যারাফ্রেজ করবেন কোশ্চেনটা, যে কোশ্চেনটা থাকবে ওইটা প্যারাফ্রেজ করবেন দ্য সেম ওয়ে। তারপর থিসিস স্টেটমেন্ট মানে কি, আপনি স্টেট হুইচ ওয়ান আউটওয়ে দ্য আদার, মানে আপনাকে বলতে হবে কোনটা আউটওয়ে করে মানে ওভারটেক করে, বা কোনটা বেশি অ্যাডভান্টেজেস কোনটা কম অ্যাডভান্টেজেস, আপনাকে একটা ওপিনিয়ন দিতে হবে এখানে এই সেন্টেন্স নাম্বার 2 এ। এবং সেন্টেন্স নাম্বার 3 তে আপনি আউটলাইন সেন্টেন্স লিখবেন। আউটলাইন সেন্টেন্স কি, আমরা যেটা একটু আগে এক্সপ্লেন করলাম। আউটলাইন সেন্টেন্স হলো আপনি যে দুইটা অ্যাডভান্টেজ সম্পর্কে আইডিয়া জেনারেশন করছেন এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে আইডিয়া জেনারেশন করছেন, এবং যে দুইটা অ্যাডভান্টেজ আপনি লিখবেন বডি প্যারাগ্রাফ 1 এ এবং বডি প্যারাগ্রাফ 2 এ যে দুইটা ডিসঅ্যাডভান্টেজ লিখবেন, জাস্ট ওই দুইটাই আপনি এখানে মেনশন করে দিবেন এই আউটলাইন সেন্টেন্সটা। এইটাকেই বলে আউটলাইন সেন্টেন্স। তো বডি প্যারাগ্রাফ 1 কিভাবে লিখবেন, বডি প্যারাগ্রাফ 1 এ আপনাকে স্ট্রঙ্গার সাইডটা নিতে হবে। বডি প্যারাগ্রাফ 1 এ স্ট্রঙ্গার সাইড, আপনি যে সাইডটা মনে করেন এটি স্ট্রং, অ্যাডভান্টেজেসটা যদি স্ট্রং মনে করেন আপনি অ্যাডভান্টেজ সম্পর্কে এখানে লিখবেন। তো টপিক সেন্টেন্সটা দিবেন আগে, প্রথমে টপিক সেন্টেন্সটা দেওয়ার পরে আপনাকে দ্বিতীয় সেন্টেন্সটা এক্সপ্লেন করতে হবে ওয়াই ইটস স্ট্রং, মানে এটা কেন স্ট্রং। দ্বিতীয় সেন্টেন্সটা এই এক্সপ্লেনেশনের জন্য থাকবে, এবং তৃতীয় সেন্টেন্সটা এক্সাম্পল থাকলে এক্সাম্পল দিবেন, না থাকলে দিবেন না। যদি দুইটা অ্যাডভান্টেজ চায় তাহলে দুইটা অ্যাডভান্টেজ, তারপর আপনি সেকেন্ডলি বা ফার্দারমোর, এডিশনালি বা মোরএভার দিয়ে সেকেন্ড এক্সাম্পলটা আপনি এখানে লিখবেন, তারপর এক্সপ্লেন করবেন সেকেন্ড আইডিয়াটা, এবং তারপর এক্সাম্পল থাকলে দিবেন। তো দুইটার মধ্যে একটা এক্সাম্পল দিবেন। তারপর বডি প্যারাগ্রাফ 2 আবার কেমন হবে, বডি প্যারাগ্রাফ 2 এ আপনি উইকার সাইড মানে দুর্বল সাইডটা নিয়ে কথা বলবেন। বডি প্যারাগ্রাফ 2টা হলো দুর্বল সাইডের জন্য। তো দুর্বল সাইডটা মানে কি, যে সাপোজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আপনি বলতে পারেন যেটা উইক, আপনি যে মনে করেন এটা উইক, তো আপনি ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে লিখবেন। তো প্রথমত আপনি ডিসঅ্যাডভান্টেজের একটা
আইডিয়া জেনারেশন যেটা করছেন ওই টপিক সেন্টেন্সটা আপনি এখানে লিখবেন, ওই আউটলাইন সেন্টেন্সে যে এটা লিখছেন প্রথমে ওইটা লিখবেন। এটা কিভাবে লিখতে হয় আপনার পরবর্তীতে দেখব। তারপরে আপনি এক্সপ্লেন করবেন ওয়াই ইটস নট স্ট্রং, মানে এটা কেন স্ট্রং না, ওয়াই ইটস উইক, কেন এটা দুর্বল। তো আপনি এটা এক্সপ্লেন করবেন। এক্সপ্লেন করার পরে আপনি এক্সাম্পল থাকলে এক্সাম্পল দিবেন, একটা এক্সাম্পল থাকলে আপনি এক্সাম্পল দিবেন, না থাকলে দিবেন না, দরকার নেই। তারপর কনক্লুশন পার্ট, এখানে কনক্লুশন পার্টে সামারি অফ দ্য মেন পয়েন্টস, আপনি মেন পয়েন্ট আপনার সামারাইজ করতে হবে এবং রিস্টেট পজিশন, মানে পুনরায় স্টেট করতে হবে আপনার পজিশনটা। যেমন এটা কিভাবে করতে হয় এটাও দেখবো, কিন্তু এখানে কিভাবে করতে হবে আপনি জাস্ট একটু সিম্পলি আইডিয়াটা দিই। সাপোজ আপনি বলতে পারেন, আপনি অ্যাডভান্টেজ সম্পর্কে একটা লিখলেন এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে লিখলেন, লেখার পর আপনি বলবেন যে I believe that or in my opinion advantages outweigh the disadvantages, আপনি জাস্ট এটুকু বলে দিবেন, ব্যাস, তাহলে কনক্লুশনটা হবে। তো চলেন আমরা কিভাবে এগুলো সমাধান করতে হয় একটা এসে আমরা সমাধান করি। তো দেখেন এখানে একটা কোশ্চেন টুটা আমরা নিয়েছি, এটা সমাধান করলে আমরা মোটামুটি বুঝতে পারবো কিভাবে সমাধান করতে হয়। তো কোশ্চেন নাম্বার 2 দেখেন এখানে কি বলেছে, সাম এক্সপার্টস বিলিভ দ্যাট, কিছু এক্সপার্ট বিশ্বাস করেছে, ইট ইজ বেটার, এটা ভালো, ফর চিলড্রেনদের জন্য, টু বিগিন মানে শুরু করা, লার্নিং মানে শেখা, আ ফরেন ল্যাঙ্গুয়েজ একটি বিদেশি ভাষা, অ্যাট প্রাইমারি স্কুল মানে প্রাইমারি স্কুলে, রাদার দ্যান সেকেন্ডারি স্কুল মানে সেকেন্ডারি স্কুলের থেকে প্রাইমারি স্কুলে শেখাটা ভালো, তারা এটা বিশ্বাস করে। ডু দ্য অ্যাডভান্টেজ অফ দিস আউটওয়ে, এই দেখেন আউটওয়ে এটা লেখা আছে, আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ। তো আপনাকে দ্যাট মিনস এটা আপনাকে সেকেন্ড স্ট্র্যাটেজি ফলো করে আপনাকে এটা লিখতে হবে, আপনি ফার্স্ট স্ট্র্যাটেজি ফলো করলে হবে না। এই যেখানে আউটওয়েটা আছে দেখছেন, তো এটা কীভাবে লিখতে হবে আমাদেরকে চলেন দেখি। তো আমি এখানে অলরেডি লিখে রেখেছি, ইট ইজ অফেন আর্গুড দ্যাট, এটা অফেন তর্ক বিতর্ক করা হয় যে চিলড্রেন শুড স্টার্ট লার্নিং, চিলড্রেন মানে শিশুদের শেখা উচিত, আ ফরেন ল্যাঙ্গুয়েজ একটি বিদেশি ভাষা, ইন প্রাইমারি স্কুল ইনস্টেড অফ সেকেন্ডারি স্কুল। তো আমরা ইন্ট্রোডাকশনে প্রথমে এটা প্যারাফ্রেজ করলাম কোশ্চেনটা। তো কোশ্চেনটা কীভাবে প্যারাফ্রেজ করলাম, জাস্ট কিছু আপনি প্যারাফ্রেজ অনেকভাবে করতে পারেন, জাস্ট সিনোনিম ইউজ করে বা অ্যাক্টিভ থেকে প্যাসিভে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে, জাস্ট আপনি সেন্টেন্সটাকে বা কোশ্চেনটাকে জাস্ট প্যারাফ্রেজ করতে পারেন। জাস্ট এখানে কিন্তু সেম, এই কোশ্চেনটা যা ছিল এখানে কিন্তু এটা সেম মিনিং করতেছে, জাস্ট আপনি আমি কিছু ওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। চিলড্রেন শুড স্টার্ট লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইন প্রাইমারি স্কুল ইনস্টেড অফ, এই যে ইনস্টেড অফ মানেই হলো এই রাদার দেন, ইনস্টেড অফ সেকেন্ডারি স্কুল, জাস্ট আমি এটা কপি করে দিয়েছি। তারপর আপনার সেকেন্ডটা থিসিস স্টেটমেন্ট মানে কি, এই দেখেন এখানে লিখে দিয়েছি ইন মাই ওপিনিয়ন। আপনি এই ধরনের একটা থিসিস স্টেটমেন্ট দিয়ে শুরু করতে পারেন বা একটা ওপিনিয়ন দিয়ে শুরু করতে পারেন। ইন মাই ওপিনিয়ন জায়গায় আপনি বলতে পারেন ফ্রম মাই পার্সপেক্টিভ, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, বা আপনি যেটা দেন আপনি পছন্দ মতো দিতে পারেন। তো আমি জাস্ট ইন মাই ওপিনিয়ন দিয়ে দিয়েছি। এটা কি আউটওয়ে করে আপনি কি এটা পজিটিভ মনে করেন কি না, জাস্ট আপনাকে এটা পরবর্তীতে বলতে হবে। দি অ্যাডভান্টেজেস অফ দিস অ্যাপ্রোচ আউটওয়ে, দেখেন এই যে আউটওয়েটা আমি কিন্তু বলছি, আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, মানে এটার অ্যাডভান্টেজটা আউটওয়ে করে মানে ওভারটেক করে, বা অ্যাডভান্টেজগুলো বেশি ডিসঅ্যাডভান্টেজের থেকে, অসুবিধার থেকে, জাস্ট আমি এটা মেনশন করে দিচ্ছি। আপনার কিন্তু এটা মেনশন করতেই হবে। কিন্তু আমার যদি ওই বেসিক বা ডিরেক্টলি মানে কোশ্চেন 1টা থাকতো তাহলে কিন্তু আমার এই সেন্টেন্সটা দরকারই ছিল না, এই সেন্টেন্সটা না লিখতেই হয়ে যেত। যেহেতু এটা আমি এই কোশ্চেন 2 পড়ছে, আউটওয়ে করতে বলছে, তো আমাকে এটা লিখতে হবে এবং বলতে হবে যে এটা আউটওয়ে করে। তারপর দিস এসে উইল ডিসকাস বোথ বেনিফিটস, আপনি এটুকু দিয়ে শুরু করতে পারেন, এই যে এটুকু দিয়ে শুরু করতে পারেন। দিস এসে উইল ডিসকাস বোথ বেনিফিটস সাচ অ্যাজ বেটার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট। তো দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এটা মানে কি, আমি এখানে আমার যে দুইটা অ্যাডভান্টেজ ডিসকাস করব আমার বডি প্যারাগ্রাফের জন্য, আমি যে দুইটা আইডিয়া জেনারেশন করছিলাম এই আইডিয়া কিন্তু এখানে জাস্ট লিখে দিয়েছি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে কি, আমার ভাষা শেখা হবে, ভাষা দক্ষতা হবে, অ্যান্ড এবং কি কগনিটিভ ডেভেলপমেন্ট, আমার জ্ঞান দক্ষতা হবে বা জ্ঞান ইমপ্রুভ হবে বা জ্ঞানের ইমপ্রুভমেন্ট হবে। তো জাস্ট আমি এখানে এই দুইটা কিন্তু আমি অ্যাডভান্টেজের বডি প্যারাগ্রাফ 1 আমি এই দুইটা কিন্তু আমি বলবো, এই দুইটা নিয়েই কিন্তু আমি ডিসকাস করবো। তো জাস্ট এই দুইটা আমি মেনশন করে দিয়েছি। অ্যান্ড এবং ড্রব্যাকস,
অ্যান্ড দ্য ড্রব্যাকস। তারপর ড্রব্যাকসগুলো আমি কি ডিসকাশন করব, ইনক্লুডিং the added pressure on young learners, মানে এই ইয়াং লার্নারদের প্রেশার ক্রিয়েট হবে। তো আমি এটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজের জায়গায় আমি লিখবো। তো দেখেন আমি জাস্ট এখানে মেনশন করে দিছি দ্য প্রেশার অন ইয়াং লার্নার্স, মানে প্রাইমারি স্কুলে যদি ইয়াং লার্নাররা একটা নতুন ভাষা শিখতে চায় তাদের একটা প্রেশার ক্রিয়েট হবে, তাদের অনেক কষ্ট হতে পারে। তো জাস্ট আমি এইটাই ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে আপনি লিখবো বডিগ্রাফ 2 এ। বডিগ্রাফ 1 এ আমি যেহেতু যেটা স্ট্রঙ্গার পয়েন্ট এটা আমাকে লিখতে হবে, তো স্ট্রঙ্গার পয়েন্ট আমি যেহেতু এটা সার্চ করছি তো আমাকে এটাই লিখতে হবে। তো দেখেন আপনি এখানে বলতে পারেন অন দি ওয়ান হ্যান্ড দিয়ে শুরু করতে পারেন। তো আমি এখানে জাস্ট ওয়ান অফ দি প্রাইমারি বেনিফিটস, তো এখানে ইজ কেন আসছে এই এস এর পরে, বেনিফিটস এখানে তো প্লুরাল, তাই তো, তারপরে ইজ কেন আসছে, আর কেন হয় নাই। তো আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই অফের পরে কখনো সাবজেক্ট হয় না, অফের আগে মানে প্রিপোজিশন যদি থাকে আপনার সাবজেক্টে, তো প্রিপোজিশনের পরে কখনো সেন্টেন্সের সাবজেক্ট হবে না, এই প্রিপোজিশন আগে এই ওয়ানটাই কিন্তু আমাদের সাবজেক্ট, আর ওয়ান কি সিঙ্গুলার না, তো সিঙ্গুলার সাথে অ্যাজ হবে না। তো যাই হোক এটা হলো গ্রামার পার্ট, তো এটা আপনারা নিচে নিচে দেখবেন। তো দেখেন ওয়ান অফ দি প্রাইমারি বেনিফিটস ইজ দ্যাট ইয়াং চিলড্রেন tend to absorb language more easily। দেখেন আমি কিন্তু এই ল্যাঙ্গুয়েজ একুজিশন মানে ভাষা শিখে এটা নিয়ে কিন্তু প্রথম এই টপিক সেন্টেন্সটা লিখেছি। দেখেন চিলড্রেন টেন্ড টু অবজার্ভ, মানে চিলড্রেনরা অভ্যস্ত, অবজার্ভ মানে কি শোষণ করা বা শেখা, কি শেখা, ল্যাঙ্গুয়েজ মোর ইজিলি মানে খুব সহজে তারা ল্যাঙ্গুয়েজটা অ্যাবজর্ভ করতে পারে। অ্যাবজর্ভ মানে শোষণ করা বা শেখা বা কোনো কিছু অর্জন করাকে অ্যাবজর্ভ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো তারপর দেখেন দেয়ার ব্রেনস, তাদের ব্রেন আর হাইলি অ্যাডাপ্টেবল, তাদের ব্রেন আর খুব মানিয়ে নিতে পারে, এটা আর কি বলা হয়েছে। অ্যালাউইং দ্যাম টু পিক আপ, মানে তাদেরকে অ্যালাউ করে টু পিক আপ করতে মানে ধরতে, প্রনাউন্সিয়েশন ধরতে, গ্রামার ধরতে, অ্যান্ড ভোকাবুলারি কুইকলি, মানে ভোকাবুলারি এগুলো খুব তাড়াতাড়ি ধরতে তাদেরকে ব্রেনটা খুব অ্যালাউ করে বা হেল্প করে। তো জাস্ট এটা আর কি আমাদেরকে এখানে এক্সপ্লেন করা হয়েছে আর কি, আমি কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি যে এটা জাস্ট এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা কিন্তু এখানে এক্সপ্লেন করা হয়েছে দুই সেন্টেন্সে। তারপর এডিশনালি আপনি যখন আপনি সেকেন্ড বা দ্বিতীয় কোনো একটা ডেভেলপমেন্ট বলবেন বা আইডিয়া জেনারেশন করছেন, এটা যখন ডিসক্রাইব করবেন তখন এডিশনালি, ফাদারমোর, মোরিভার এগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। আমি এডিশনাল দিয়ে শুরু করছি। লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ অ্যাট ইয়াং এজ ক্যান ইমপ্রুভ কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ক্যান ইমপ্রুভ কগনিটিভ ডেভেলপমেন্ট মানে জ্ঞান ডেভেলপ করতে পারে। তো এই যে সেকেন্ড আইডিয়াটাই কিন্তু এখানে এক্সপ্লেন করা হয়েছে। ইনহ্যান্সিং স্কিলস সাচ এস প্রবলেম সলভিং অ্যান্ড মাল্টিটাস্কিং, মানে এগুলোর ক্ষেত্রে অনেক হেল্প করতে পারে এই অল্প বয়সে এই কোনো একটা ভাষা শিক্ষাকে। ইট ক্যান অলসো ফোস্টার, আরেকটা কিন্তু ইট ক্যান অলসো ফোস্টার এখানে কিন্তু আরেকটা রিজন ব্যাখ্যা করেছে, কালচারাল অ্যাওয়ারনেস আপনি জানতে পারেন যখন আপনি একটা ভাষা শিখবেন, তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে মানিয়ে নিতে হবে, তাদের ভাষা সম্পর্কে আপনি জানবেন। তো জাস্ট এটা আর কি এক্সাম্পল হিসেবে বা একটা এক্সপ্লেনেশন হিসেবে দেওয়া হয়েছে। হেল্পিং চিলড্রেন আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট পার্সপেক্টিভস ফ্রম আর্লি এজ, দেখছেন। তো হেল্পিং চিলড্রেন মানে কি, চিলড্রেনদেরকে হেল্প করা, আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট পার্সপেক্টিভ মানে ভিন্ন ধরনের মতামত, ফ্রম অ্যান আর্লি এজ মানে খুব অল্প বয়স থেকে তাদেরকে এগুলো শিক্ষা দেওয়া হয় বা বোঝানো হয়। তো এটা খুব ভালো হবে আর কি, তো এটা খুব ভালো শিশুদের জন্য বা বাচ্চাদের জন্য। তো এটা আর কি সেকেন্ড আইডিয়াতে বা সেকেন্ড অ্যাডভান্টেজের ক্ষেত্রে এখানে জাস্ট এক্সপ্লেনেশন করা হয়েছে। বডি প্যারাগ্রাফ 2 এ আমাদেরকে উইকার সাইড নিয়ে কথা বলতে হবে। উইকার সাইডের যে দুইটা আমরা আইডিয়া জেনারেট করেছিলাম ওই দুইটা আইডিয়াকে আমাকে এখানে ডেভেলপ করতে হবে। তো চলেন, অন দি আদার হ্যান্ড আপনারা এই ইকুয়েসিভ ডিভাইস বা এই লিঙ্কিং ওয়ার্ড দিয়ে আপনারা শুরু করতে পারেন। অন দি আদার হ্যান্ড দেয়ার আর সাম চ্যালেঞ্জেস, মানে এখানে কিছু চ্যালেঞ্জেস ছিল বা ডিসঅ্যাডভান্টেজ আছে আর কি। ইন্ট্রোডিউসিং আ ফরেন ল্যাঙ্গুয়েজ, মানে একটি ফরেন ল্যাঙ্গুয়েজকে ইন্ট্রোডিউস মানে পরিচয় করে দেওয়া ইন প্রাইমারি স্কুলে ক্যান প্লেস এক্সট্রা প্রেশার অন ল্যাঙ্গুয়েজ লার্নার্স, এটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করতে পারে ইয়াং লার্নারদের ক্ষেত্রে। তো দেখেন এই যে আমরা কিন্তু এখানে বলছিলাম ইনক্লুডিং প্রেশার, এই দেখেন প্রেশার ইয়াং লার্নার্স, প্রেশার ক্রিয়েট করা, আমরা জাস্ট এটাই কিন্তু
ডিসঅ্যাডভান্টেজে এখানে কিন্তু বর্ণনা করবো। আপনারা এইভাবে চাইলে লিখতে পারেন, এভাবে লিখলে আশা করি ভালো একটা নাম্বার পাবেন। তারপর দেখেন হু মে অলরেডি বি অ্যাডজাস্টিং টু দেয়ার মাদার টাং অ্যান্ড আদার সাবজেক্টস, যারা অলরেডি তাদের মাদার ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষাতে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছে এবং অন্য সাবজেক্টে চেষ্টা করতেছে, তো তাদের জন্য একটা এক্সট্রা প্রেশার হবে আর কি, এটা জাস্ট এখানে বলা হয়েছে। মোরেভার মানে আরেকটা ইনফরমেশন দেওয়া হবে, মোরেভার প্রাইমারি স্কুলস মাইট নট হ্যাভ অ্যাক্সেস টু ওয়েল ট্রেন্ড, মানে প্রাইমারি স্কুল ওয়েল টেস্ট ল্যাঙ্গুয়েজ টিচার্স নাও থাকতে পারে, অর দ্য নেসেসারি রিসোর্সেস মানে জরুরি রিসোর্স উইচ কুড হিন্ডার, দেখেন কুড হিন্ডার দ্য লার্নার্স লার্নিং প্রসেস, যেটা লার্নারের লার্নিং প্রসেসটাকে বাধা সৃষ্টি করতে পারে। তো জাস্ট এখানে আরেকটা রিজন বা ডিসঅ্যাডভান্টেজটা এখানে লেখা হয়েছে। আপনি এখানে চাইলে এক্সাম্পল দিলে দিতে পারতেন, আপনি আপনার ইচ্ছা এক্সাম্পল দিলে ভালো, না দিলে সমস্যা নেই, জাস্ট এখানে দেওয়া হয়নি। তো দেখেন তারপরে কনক্লুশন কীভাবে দেওয়া হয়। ইন কনক্লুশন, ওয়েল দেয়ার আর সাম ড্রব্যাকস টু ইন্ট্রোডিউসিং ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাট প্রাইমারি স্কুল, যদি এখানে কিছু ড্রব্যাক আছে মানে অসুবিধা আছে, ইন্ট্রোডিউসিং মানে পরিচয় করে দেওয়া ফরেন ল্যাঙ্গুয়েজ একটি বিদেশি ভাষা অ্যাট প্রাইমারি স্কুলে। দ্য অ্যাডভান্টেজেস পার্টিকুলারলি, দেখেন দ্য অ্যাডভান্টেজেস পার্টিকুলারলি নির্দিষ্টভাবে ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে ভাষা শিক্ষার ক্ষেত্রে বা ভাষা অর্জনের ক্ষেত্রে অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট মেক ইট বেনিফিশিয়াল অ্যাপ্রোচ, মানে এটাকে বেনিফিশিয়াল অ্যাপ্রোচ করে। দেয়ারফর তাই বা সো দ্যাট the benefits of early foreign language education outweigh the disadvantages, এই দেখেন আর্লি ফরেন ল্যাঙ্গুয়েজ মানে বয়সে ফরেন ল্যাঙ্গুয়েজ মানে বিদেশি ভাষা শিক্ষা এডুকেশন আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, মানে ডিসঅ্যাডভান্টেজটাকে আউটওয়ে করে এই অ্যাডভান্টেজগুলো, এই যে দুইটা অ্যাডভান্টেজ। আপনি জাস্ট এই কনক্লুশনে আপনি কি করবেন, জাস্ট আপনি এই ইন্ট্রোডাকশনে যে দুইটা আইডিয়া লিখছিলেন, এই দেখেন আমি কিন্তু জাস্ট এটা কপি করে দিচ্ছি। দেখেন দ্য অ্যাডভান্টেজেস পার্টিকুলারলি, এখানে যদিও কিছু সমস্যা আছে বিদেশি ল্যাঙ্গুয়েজ শেখা, কিন্তু পার্টিকুলারলি ইন টার্মস অফ জাস্ট কিছু সিনোনিম ইউজ করে দিয়েছি যাতে নাম্বারটা আসে, রিপিটেশন না হয়। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট দুটো থাকার কারণে বা এইরকম ডেভেলপমেন্ট থাকার কারণে এই ডিসঅ্যাডভান্টেজটাকে আউটওয়ে করে দেয়, জাস্ট এটা আপনি বলে দিয়েছি। তো এইভাবে যদি বলেন তাহলে ভালো একটা নাম্বার পাবেন আশা করি। আবার এটা যদি সাপোজ ধরেন যে কোশ্চেন নাম্বার 1 থাকতো, যদি আপনাকে জাস্ট জিজ্ঞাসা করা হতো যে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ফর দ্য পিপল টু ডিসাইড ইন্ট্রোডাকশন, তাহলে আপনি কিভাবে লিখতেন? যদি এটা যদি ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ সম্পর্কে জিজ্ঞাসা করে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, তাহলে আপনি জাস্ট প্যারাফ্রেজ করবেন, যে এইভাবে প্যারাফ্রেজ করবেন এবং দেন আইডিয়াটা আপনি এখানে এক্সপ্লেন করে দেবেন। কোশ্চেন নাম্বার 1 থাকলে আপনার খুব সহজ, জাস্ট যদি এইভাবে থাকতো যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ what are the advantages or disadvantages of these, discuss advantages or disadvantages of computer, মানে এরকম যদি আপনাকে কোনো একটা কোশ্চেন থাকে মানে ডিরেক্টলি যদি আপনাকে এক্সপ্লেন করতে বলে বা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে লিখতে বলে, তো আপনি জাস্ট প্রথমে প্যারাফ্রেজ করবেন, তারপর আপনি ওপিনিয়নটা দিবেন না, জাস্ট আপনি তারপরে আপনি যে আইডিয়া জেনারেশন করছেন ওই আইডিয়া জেনারেশনের দুইটা স্টেট আপনি এখানে লিখবেন, দুইটা আইডিয়া জেনারেশনে আপনি আইডিয়া জেনারেশনের যে মেন কি পয়েন্ট দুইটা ওইটা জাস্ট লিখবেন, এইভাবে আউটলাইনটি লিখবেন। তারপর বডি প্যারাগ্রাফে 1 লিখবেন অ্যাডভান্টেজেস এবং বডি প্যারাগ্রাফ 2 লিখবেন ডিসঅ্যাডভান্টেজেস। তারপর কনক্লুশনে জাস্ট আপনি এই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা লিখে দিবেন যে এটা ছিল অ্যাডভান্টেজেস, এটা ছিল ডিসঅ্যাডভান্টেজেস। এখানে আবার ওই কোশ্চেন নাম্বার 1 কিন্তু আউটওয়ে এটা বলা যাবে না, আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজ এইগুলো আপনাকে কোনো মতামত দেওয়া যাবে না। তো এইটাই আর কি নোটিস করার বিষয় বা খেয়াল রাখার বিষয়, যদি আপনি এটা খেয়াল রাখেন তো আশা করি ভালো একটা নাম্বার পাবেন। তো দ্যাটস অল ফর দ্য টাইম বিং। ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল ফর ইউ, and please hit the subscribe button and like button. So that's all for the time being. See you soon.